নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি 2 কিলো দুধ গরম বসিয়েছি। দুধটা একবার উতরান আসলে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। দুধটা একবার উতরান এসেছে, এই সময় গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। এখানে আমি নিয়েছি একটা গোটা লেবুর রস, জল মিশিয়ে নিয়েছি, কিছুটা জল দিয়ে একটা গোটা লেবুর রস নিয়েছি। দুধটা 1 মিনিট ঠান্ডা হলে পরে লেবুর রসটা অল্প অল্প করে আমি দিয়ে দেব। একবারে সবটা লেবুর রস দেওয়া যাবে না। খুব বেশি গরম দুধের মধ্যে লেবুর রস দিলে ছানাটা ভীষণ হার্ড হয়ে যায়। অল্প অল্প করে লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। ছানাটা আমার অনেকটাই তৈরি হয়ে গেছে। দেখো, ছানা থেকে জলটা আলাদা হয়ে গেছে। এক মিনিটের মতো ছানাটাকে এখানে রেখে তারপর আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। বড় ছাঁকনির মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় দিয়েছি, এর মধ্যে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিলে লেবুর রসে টক ভাবটাও চলে যাবে। খুব ভালো করে চিপে সম্পূর্ণ জলটা বের করে নিতে হবে। পুরোপুরি জলটা আমি নিংড়ে নিয়েছি। 1 ঘন্টা দিন ছাঁকনির মধ্যে আমি ছানাটাকে রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর, 1 ঘন্টা ছানাটা আমার অনেকটাই শক্ত হয়ে গেছে। 5-6 মিনিটের মধ্যে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। হাতের চেটোর সাহায্যে খুব ভালো করে ছানাটাকে 5-6 মিনিট মেখে নিতে হবে। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। ছানাটা 5 মিনিট রেস্টে রেখে আমি চিনির শিরাটা বসিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আমি বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 500 গ্রাম চিনি। জলটা আমি একটু বেশিই দেব। একটা পাতলা শিরা আমি তৈরি করে নেব। চিনির শিরাটা ফুটে উঠেছে, আর একটু সময় লাগবে। এর মাঝে আমি রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। ছানার সাথে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি আর ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিনি আর ময়দা দিয়ে ছানাটাকে আরেকটু 2-3 মিনিটের মতো মেখে নিতে হবে। দু 3 মিনিট সময় নিয়ে ছানাটাকে আমরা ভালো করে আবার মেখে নিলাম। আমি ছোটো ছোটো বলের আকারে রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। একে একে সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নিলাম। একটা স্মুথ বল তৈরি করতে হবে যেন একটুকু ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনির শিরাটা আমার ফুটে উঠেছে,
আমি এর মধ্যে 4টা থেতো করে এলাচ দিয়ে দিচ্ছি। ফুটন্ত শিরার মধ্যে আমি একটা একটা করে রসগোল্লা ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো বল আমি দিয়ে দিলাম। 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দেব। 5 মিনিট পর রসগোল্লাগুলোকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 20 মিনিট আমি ফুটিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি রসগোল্লাগুলো আমার প্রায় হয়েই এসেছে। দেখো কতটা বড় হয়েছে আর কতটা সফট হয়েছে। ঢাকা বন্ধ করে গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। গরম শিরার মধ্যে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি রসগোল্লাগুলোকে শিরা আমি আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম, ঠান্ডা শিরার মধ্যে রেখে দিচ্ছি। ঠান্ডা শিরার মধ্যে 3-4 ঘন্টা রেখে দিলে রসগোল্লাগুলো একদম সফট হবে। ঠান্ডা শিরার মধ্যে দিয়ে আমি 3-4 ঘন্টা রেখে দেব। ফিরে এলাম 3-4 ঘন্টা পর। রসগোল্লাগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো রসগোল্লাগুলো কত সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।